বাবাজিরা, আজকে সেই ধন সম্পদ আমরা করতেছি, সেই ধন সম্পদ আমরা যার যত হয় তার আরো বেশি লাগে, যার যত হয় তার আরো প্রয়োজন, তার আরো বেশি লাগে। সেই জন্য আল্লাহ নবী বলেছেন, যত ধন সম্পদ আছে এই ধন সম্পদ গুলো তোমার সাথে কবরে যাবে না। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, চিনেন তো? এমন শিল্পী আর জীবনে আসবে না। বাংলাদেশে ওয়ান পিস শিল্পী ছিল ভাইরা, বাবাজিরা। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। তিনি একটা গজল লিখে গিয়েছিলেন, বলবো? তিনি বলেছেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামায়, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই, ঠিক না? হালাল হারাম না মানিয়া কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছে হুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হইছে হুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ঠিক না রে? ঠিক। সেজন্য আজকে দেখা যায় টাকা পয়সা হালাল হারাম মিলায় অনেকে কামায়। যে ব্যক্তি হালালে হারামে মিলে টাকা কামাই করতে চায়, এরা কি আমার দেশের নেতা হতে পারে? যে লোকেরা জনগণের চাউলের টাকা চুরি করে পরে বিদেশে গিয়ে বাড়ি বানায়, তারা কি আমাদের নেতা হতে পারে? যে লোকেরা জনগণের রাস্তার রোডের টাকা দিয়া, এরপরে বাস দিয়া, ওই রোডের টাকা দিয়া নিজের বিল্ডিং বানায়, ওইটা কি আসল নেতা হতে পারে? আজকে ক্ষমতার জন্য এত বাড়াবাড়ি কেন? যারা সত্যি মানুষের জন্য এবং দ্বীন ইসলামের জন্য নেতা হতে চায়, তারা জনগণকে হত্যা করতে পারে না।